रहीम या सातार या गफ्फार, हम बेकसू का कौन है या रब तेरे सिवा कोई नहीं है अब मेरा या रब तेरे सिवा, या रहमान या रहीम या सत्तार या गफ्फार, तुम हो पालन हार सबका करते बेड़ा पार, या रहमान या रहीम या सत्तार या गफ्फार। जोरे जोरे करना मरहबा। ऐ मेरे मालिक या रहमान या रहीम या करीम या सत्तार या गफ्फार, तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। आय আল্লাহ, আমার বেড়া তুমি পার করে দাও। এই মুসিবত থেকে উদ্ধার করার একমাত্র ইমামত তুমি ছাড়া আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমার ফরিয়াদ শোনো, তুমি ছাড়া আমার ফরিয়াদ শোনার মতো আর কেউ। নামাজ আদায় করলেন, আল্লাহ মনের খবর জানে কি জানে না? জোরে কোন। আর আল্লাহ যেহেতু ভালোই বাসে, তাই ওই আল্লাহওয়ালা ব্যক্তির কোনো টেনশন আছে? নামাজ শেষ করলেন, আড়াল থেকে ওই দুষ্ট জালিম বাদশা আড়াল থেকে দেখতেছে ঘটনা কি। এবার আড়াল থেকে নজর করে যখন তাকাইলেন, তাকায়া দেখতেছেন নামাজ শেষ করে নামাজের মুসল্লাটা উঠাইয়া যেই মাত্র তুললেন, উঠাইয়া জমিনের মধ্যে হাত রাখলেন। হাতটা রাখতে দেরি জমিন থেকে 20টা দিনার উঠতে দেরি না, জবানটা করে বলুন আল্লাহু আকবার। এইভাবে জমিন ছিঁড়ে জমিন পেটে জমিনের ভিতর থেকে দিনার স্বর্ণ মুদ্রা টাকা বলেন যাই বলেন বের করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন বাজান। এবারে যেই মাত্র দিনার উঠলো, রাজা দেখতেছেন যে পরিস্থিতি ভালো না, এই লোক কোন সাধারণ লোক না। দারোয়ানকে বললেন ওই লোক আর কাজ করা লাগবে না, ওই লোক আর আমার কেন শ্রমিক হিসাবে জিম্মি থাকতে হবে না, ওই লোককে আমার কাছে ডাকো। এবার ওই লোককে ডাকলেন, ডাকার পরে তার পরিচয় জানলেন এবং বললেন তাকে যে আপনি আর আমার এখানে কাজ করা লাগবে না, কারণ যেই ব্যক্তি নামাজ শেষ করে মুসল্লার নিচে হাত দিলেই দিনার ওঠে, যত চায় ততই ওঠে। এই লোক কখনো সাধারণ লোক হইতে পারে না, এই লোককে দিয়ে আমার এখানে লেবারের কাজ করানোটা ঠিক হবে না। সিদ্ধান্ত নিয়ে ওই লোককে ডাকায় এবার বলতেছেন যে আপনি যদি, আপনার কাছে দুটো অপশন, আপনি যদি এইখানে থাকতে চান আমার নিজ অর্থায়নে আমি আপনাকে রাজকীয় ভাবে আপনাকে রাখার ব্যবস্থা করব, আর যদি বলেন যে না না আপনি ফিরে চলে যাবেন, আপনার গ্রামে যাবেন, আপনার বাড়িতে যাবেন, তাইলে আমি আপনাকে আমার নিজ অর্থায়নে আমার লোক সঙ্গে করে দিয়ে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবার আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছেন আমি এখানে আরামে এসে থাকতে চাই না, আমি আমার দেশে আমার বাড়িতে ফিরে যেতে চাই। জবান করে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার কিতাব সাক্ষী দেয় ওই লোকটার বাড়ি যেখানে, ওই রাজার রাজ্য থেকে তার বাড়িতে যাইতে সময় লাগে 5 দিন। কয়দিন? তখনকার সময় লাগে কতদিন? 5 দিন। তাইলে যাইতে লাগবে 5 দিন, আইতে লাগবে কয়দিন? 5 দিন। টোটাল কয়দিন? 10 এই 10 দিন লাগবে। এবার ওই রাজা কি করলেন, সঙ্গী সাথে করে দিয়ে একজন রাইটার যিনি লেখেন, বিভিন্ন জিনিস আর্টিস্ট করেন এবং ম্যাপ করেন, এমন একজন ইঞ্জিনিয়ার সঙ্গে করে দিয়ে দিলেন, এমন একজন সৈন্য সঙ্গে করে দিলেন। এই ব্যক্তির বাড়ি কোথায়, কোন রাস্তায় যায়, কেমন করে যায়, কেমনে যাবে, তুমি সঙ্গে সিকিউরিটি হিসাবে যাইবা এবং পুরা রাস্তার ম্যাপটা তুমি অঙ্কন করে আনবাও। এই লোক কোন সাধারণ লোক নয়, এই লোকের সাথে আমি একটা সম্পর্ক রাখতে চাই। জবান খুলে জোরে করলাম আল্লাহু আকবার। আবার ভাইয়েরা গভীর মনোযোগ, একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। কষ্ট হইতেছে? ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে নিয়ে এবার নিয়ম মাফিক কথা মোতাবেক চলতে শুরু করলেন তার বাড়ির দিকে। এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন।
সঙ্গে সাথে সাথে দিয়া পাঠাইলেন। চলে গেল। যাওয়ার পর 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল। 6 দিনের দিন যে লোকটি সঙ্গে পাঠাইলেন ম্যাপ অঙ্কন করে আনার জন্য, এবার রাজা নজর করে দেখতেছে ওই রাজ্যের গেইটের মধ্যে ওই লোক ফিরে আসছে, তাকে দেখা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রাজা বলতেছে, ব্যাপার কি, তুমি মনে হয় যাও নাই? কন্যা হুজুর আমি গেছি। তাইলে যে এখানে যাইতে 5 দিন, আইতে 5 দিন, লাগবে 10 দিন, তুমি 6 দিনের দিন চলে আসছো, ঘটনা কি? এবার ওই পাগলা ডাক দিয়া কয়, হুজুর ও মনিব শুনেন শুনেন, যাইতে 5 দিন আইতে 5 দিন এটা আমি মানি, তবে 10 দিন যদি হয়ে থাকে তাহলে তুমি 6 দিনের দিন কেমনে আসলাও? ওই আর্টিস্ট ওই ম্যাপ যিনি লিখেছেন, ওই সিকিউরিটি হিসাবে যিনি সঙ্গে গিয়েছেন, তিনি ডাক দিয়া বলেন, মুনিব রাস্তা 5 দিনের এটা সত্য, তবে এমন লোক আমি আর কোনোদিন দেখি নাই। যে কেমন লোক? কয়, যে লোকের সঙ্গে আমার সঙ্গে বানায়া পাঠাইলেন, আমি ওই লোকের সঙ্গে ওই তার বাড়িতে গেলাম। যাইতে সময় আমাকে বলল চোখ বন্ধ করার জন্য, আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করার পরে মুহূর্তের মধ্যে কিছুক্ষণ পরে দেখলাম আমরা তার বাড়িতে পৌঁছে গেছি। চোখের পলকে ওই তার বাড়িতে 5 দিনের রাস্তা, মুহূর্তে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। তো প্রথম দিনে যায় পৌঁছে গেছি, পরবর্তীতে আসতে ঠিকই আমার 5 দিন লাগছে। তো যাইতে 1 দিন, আমি আইতে 5 দিন, টোটাল হলো কয় দিন? আরো জোরে বাজানো। আল্লাহ ওয়ালা যারা হল, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ যেটাকে বলেছেন মিল্লাদুনকা ইলমা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ওয়ালা ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে কথা আছে না নাই? অলৌকিক কিছু ঘটনা তারা ঘটিয়ে থাকেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। যেই বিষয়টিকে আমার নবীর হাদিসের ভাষায় বলা হয় কারামত। কারামতে আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়া কেরামের দ্বারাও, আল্লাহর প্রিয় ব্যক্তিদের দ্বারাও যেই সমস্ত আশ্চর্যজনক ঘটনাগুলি ঘটে থাকে, এগুলা সত্য সত্য সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে ওই আবু বকর ইবনে ফজলকে তার বন্ধু ওই রাজা বলতেছে, যে মুসলমান হয়েছে, দুস্থ একজন নামাজি ব্যক্তি এমন হতে পারে, তার নামাজের আকর্ষণ দেখে, তার এই আমল দেখে আমাকে ইসলাম ধর্মের প্রতি মন আকৃষ্ট করে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যত মুসলমানদেরকে অত্যাচার করেছি আর অত্যাচার করব না, সকল মুসলমানদেরকে আমি মুক্তি করে দিয়ে, নাজাত করে দিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি যেই ধর্মের ইবাদতের মধ্যে এত নিয়ামত, যেই ধর্মের ইবাদতের মধ্যে নামাজের শেষে মুসল্লার উপরের দিকে উঠাইলে মুসল্লার নিচে দিনার পাওয়া যায়, যেই ইবাদতের মালিক এত নিয়ামত দান করে, আমাকে এই বিষয়গুলি এত আকর্ষিত করেছে, আমি আর আমার ধর্মে থাকতে পারি নাই। আমি বাধ্য হয়ে আমার ধর্ম ত্যাগ করে আমি ওই নামাজি ব্যক্তির যেই ধর্ম ইসলাম, ওই ইসলামটাকে আমি তার আকর্ষণ দেখে আমি গ্রহণ করে মুসলমান হয়ে গেল। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে